তো দেখো কালকে বৃষ্টি হয়ে গেছে আর কি অবস্থা, দেখো সমস্ত মাটি ধুয়ে চলে গেছে। এদিকে দেখো আমার পোটের অবস্থা, সব মাটি ধুয়ে চলে গেছে। এখন সমস্ত মাটি দিতে হবে, লেপতে হবে। আর এদিকে দেখো বাড়ির অবস্থা পুরো কাদা কাদা হয়ে আছে। এখন আকাশটা পরিষ্কার, বুঝতে পারছো? আর দেখো পাখির গুঞ্জন কিচির মিচির চলছে। তো চলো সকাল থেকে তোমরা সঙ্গে থাকো আর আমি কাজগুলোকে সারি। এদিকে দেখো ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন ঘর থেকে বাসনগুলো বার করে নিয়েছি আর এখন ঘরটাকে মুছে নিচ্ছি। আর কি বলতো, সকালবেলা একটু হালকা পাতলাভাবে মুছি, সেরকমভাবে আর কি সমস্তটা মোছা হয় না। তো যেহেতু আর কি বুঝতে পারছো বাসন টাসন থাকে, তো ওই জন্য আর কি এঁঠোটা থাকে, ওটাকে একটু পরিষ্কার করে নিই। আর এরপরে কি হতো, রান্না টান্না করবো, তো তারপর একবারে আর কি ভালো করে সুন্দর করে গুছিয়ে ঝাড় দিয়ে পরিষ্কার করে তারপরে মুছি। যেহেতু দুবার তিনবার মুছতে হয়, ওই জন্য সকালটা অতটা আর কি খুব ভালো করে মোছা হয় না। তো এদিকে দেখো তারপর ঘরটা মোছা হয়ে গেছে। এখন চলে এসেছি আমি কলের পাড়ে আর কি জলটা ভরবো, যেহেতু টাইম কলে এখনও জল আসেনি। আর তোমার দাদাভাই বাথরুমে যাবে, তো জল ছিল না, তো ভাবলাম যে যেহেতু ঢপের ভিতর জল আছে ওটাকে বালতিতে ঢেলে দিই। তো এখন দেখো ঢেলে দেবো। তো তারপর এদিকে এখন লেপা বাকি আছে, সমস্ত কাজ টাজও বাকি আছে, তোমরা দেখতে থাকো। জানো তো বন্ধুরা, এই যে পটিটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো আমার হাতে নিজের বানানো আর কি, আমিই বানিয়েছিলাম। আর কি বলো তো, এই ঘরটা যখন আমাদের ছিল না, এর থেকে একটা ছোট ঘর ছিল, তো ওই ঘরটা যখন করা হলো, তো পটিটা আমি বানিয়েছিলাম। ভেবেছিলাম যে একবারে সিমেন্ট দিয়ে আর কি বানিয়ে নেব, যেহেতু আমার রান্নাঘরটা পাকা। আর যে মেঝে যে ঘরটা থাকে, মাঝে যে ঘরটা আছে, ওই ঘরটা হলো কার্পেট পাতা আছে, তো নিচে মাটি। তো ভেবেছিলাম যখন ওই ঘরটাকে আর কি স্নানটা করে নেব, তো তখনই আর কি পোঠেটাকেও করে নেব। তো ওইদিকে আর আমার স্নানটাও করা হয়নি আর পোঠেটাও করা হয়নি। তো আমি নিজে বানিয়েছি, দেখো এদিকে মাটি দিয়ে আর ইট দিয়ে বানিয়েছি। তো আর কি যে আসে সেই বলে আর কি খুব সুন্দর হয়েছে, কারণ মাটি দিয়ে যখন ল্যাপা হয় না, তখন খুব সুন্দর লাগে। আর এদিকে দেখো পুরো মাটিগুলো আর কি বর্ষার জলে পুরো ধুয়ে গেছে। বর্ষা হলে আর কি পোড়েরা যখনই বৃষ্টি পড়বে তখনই মাটিগুলো সব ধুয়ে চলে যাবে, আর দেখতেও ভালো লাগে না, তাই না? কি করব, মাটির জিনিস বুঝতে পারছো, বৃষ্টি হলে তো ধুয়ে যাবেই, তাই না? তো এদিকে দেখো সমস্ত মাটি ধুয়ে গেছে। আমি আবারও কি করলাম, মাটি নিয়ে এসে এখন দেখো লেপে নিচ্ছি। আর না লেপলে ভালো লাগবে না। আর এরপর দেখো আগে কীরকম লাগছিলো আর এখন কেমন লাগছে, একটু ল্যাপাজুপা না করলে সত্যি দেখতেও ভালো লাগে না। আর সকাল সকাল দেখো যে ইটগুলো দেখা যাচ্ছে, ওখানেও পুরো ছিল, মাটি দেওয়া ল্যাপা ছিল, তো সমস্ত মাটি ধুয়ে গেছে। সকাল সকাল উঠে দেখছি সব ধুয়ে চলে গেছে। আর যেহেতু এখন বৃষ্টি পড়ছে, তো সবটাই আর কি ল্যাপা যাবে না, কারণ পুরো কাদা কাদা হয়ে আছে বাড়িতে। ওইদিকে দেখো আমার ল্যাপা হয়ে গেছে, অল্প অল্প লেপেছি, কারণ এখনও মেঘ হয়ে আছে, বলা যায় না বৃষ্টি হতে পারে। তো সেই জন্য আর কি বেশি লেপলাম না, যেহেতু খাটনিটাই আমার নষ্ট হয়ে যাবে, তাই না? তো তারপরে দেখো চলে এসেছি আর কি বাসন মাজতে। এখন বাসন মেজে নেব। আর যে জানো তো বন্ধুরা, বৃষ্টি হলে না সত্যি খুব অসুবিধা হয়, কারণ অল্প বৃষ্টি হলেও আমাদের বাড়িতে জল জমে যায়। তোমরা তো জানোই যারা আমার ভিডিও দেখো আর কি। তো এদিকে দেখো আজ হয়তো মাটিটা একটু ভালো মাটি আর কি, লেপলে সমান হয়ে যায়, কিন্তু যখন কাদা হয় না, সত্যি মানে
পুরো পা ডুবে যায়, এরকমভাবে অবস্থায় কাদা হয় আর কি। তো দেখে তোমরা বুঝতে পারছো, দেখো সামনে সমস্ত আর কি কাদা, ওইগুলো আমি লেপে নিই, যেহেতু আমার চুলাটাও দেখো ঢাকা আছে, কারণ জল জমে পুরো চুলাটা নরম হয়ে গেছে। এখন খুলবো না, যখন রোদ আসবে তখন আর কি খুলে দেব। আর ফুল গাছটাও এদিকে দেখো উপরে পড়েছিল। তো তারপর দেখো বাসন মাজা হয়ে গেছে, এখন চলে এসেছি ঝাড় দিতে। আর এই যে ঝাড় দিতে যে এত পরিমাণে কষ্ট হয় তোমাদেরকে কী বলবো, কারণ কাদার ভিতরে যদি পুরো পাতা আর কি লেগে থাকে তাহলে কি ঝাড় দেওয়া যায়, তাই না বলো? তো যেহেতু গাছের পাতা তো পড়বে, আর গাছ আমাদের বাড়িতে আছে, তোমরা দেখতে পাও ফুলের পাতাটা বেশি পড়ে, তো ওইদিকে দেখো কাদার ভিতরে সমস্ত পাতাগুলো আটকে গেছে। আর ঝাড় দিতে এত পরিমাণে কষ্ট হয় তোমাদের সঙ্গে কী বলবো, পুরো হাত ব্যথা করতে লাগে। তো যাই হোক না কেন, তাও তো ঝাড় তো দিতেই হবে, সকালে বাড়িঘর তো একটু পরিষ্কার করতে হবে, তাই না? বাসি উঠোন আছে, ঝাড় তো দিতেই হবে। তো চলো এখন ঝাড়টা দিয়ে নিই। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল পিএসপি ব্লগ। আশা করি সকলে ভালো সুস্থ আছো এবং বিন্দাস আছো, আমিও ভালো আছি। আর দেখতে পেলে সকাল সকাল বাড়ির কী অবস্থা ছিল, সমস্ত কিছু পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি, ঝাড় দেওয়া হয়ে গেছে, সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। আর দেখো চানটাও করে নিয়েছি, এখন 7:30 8টা বাজতে আসতে 5 মিনিট বাকি আছে। তো চান টান যেহেতু করেছি অনেকটা লেট হয়ে গেছে, তো ওই জন্য এখনও পুজো করা হয়নি। তোমার দাদা ভাই মুড়ি খেয়ে দোকান খুলে ফেলেছে, ওই যে দেখো দেখতে পাচ্ছ পর্দা লাগানো আছে, তো দোকান খুলছে, ও চলে গেল মুড়ি খেয়ে। আমি এখনও চাটা কিছুই করতে পারিনি, আর এখন তুলতে এসেছি ফুল। চলো কিছু ফুল তুলে নিই, একটু পুজো করে নিই। আর ঠাকুরকে পুজো না করে তো মানে সারাদিনটা ভালো যায় না, তোমরা জানোই সকলে, তাই না? তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করছি, এখান থেকে না অনেকক্ষণ আগেই শুরু করে দিয়েছি। তো তোমরা সঙ্গে থাকো, কী কী করছি না করছি সারাদিন সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো আগে ফুলগুলোকে তুলে নিই, তারপরে তো বাকি কাজ পুজো টুজো তো করবোই, তাই না? এইদিকে দেখো, তো চলো আগে ফুলগুলো তুলে নিই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে, হরে রাম 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 হরে হরে, তো ফ্রেন্ডস দেখো পুজো দেওয়া হয়ে গেছে, এই যে দেখো পুজো দিয়ে নিচ্ছে। আর আজকে কী বলতো কারেন্ট নেই, পুরো অন্ধকার, ওই জন্য তোমাদের সঙ্গে পুজোটা শেয়ার করতে পারলাম না। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে, ফুলও অল্প, দেখো একদম অল্প ফুল ছিল আজকে।
তো এই নিয়ে আর কি পুজো দেওয়া হয়ে গেছে। এই যে দেখো, কিন্তু লাইটগুলো আজকে জ্বলছে না, ঘরটা পুরো অন্ধকার। এদিকে দেখতে পাচ্ছ পুরো অন্ধকার দেখো, আর এদিকে দেখো একজন ঘুম দিচ্ছে। বাবু ওঠ তাড়াতাড়ি। তো চলো এখন করবো। দেখো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল, এখন করব চা। 8টা বেজে গেছে, 8টার বেশি হয়ে গেছে, 8টায় 11 বাজে। তো চলো চা করব, রান্না করব। কি রান্না করবো আজকে সেটাই ভাবতে পারছি না। তো চলো সঙ্গে থাক। দেখো ফ্রেন্ডস, কারেন্ট নেই, তো সেই জন্য আর কি শিলপাটায় বাটনা করতে হচ্ছে। আর নাহলে তো মিক্সারেই করি, এখন আর শিলপাটাতে সেরকম আর কি বাটনা করা হয় না, খুবই কষ্ট হয়। সেই জন্য তো দেখো এদিকে আজকে শিলপাটাতে বাটনা করে নিচ্ছে। আর শিলপাটাতে বাটনা করলে না খেতেও টেস্ট হয়, জানো তো। ওই জন্য আর কি মাঝে সাঝে করাটা উচিত, আর ভালোও লাগে খেতে। তো সেরকম টাইম হয় না বলে আর কি শিলপাটাতে বাটনা করাও হয় না, মিক্সারে বেশিরভাগ হয়। তো আজকে যেহেতু কারেন্ট নেই তো ভালোই হলো, ভাবলাম যে শিলপাটাতে বাটনাটা করে নিই। তো চলো কি রান্না করছি সবটা শেয়ার করছি। দেখো ফ্রেন্ডস, এদিকে আলু পটলের একটা দম করব, আর কলাইয়ের ডাল করব, আর আলুর একটা ভাজা করব। তো এটুকুই আজকে রান্না হবে, সেরকম কিছু করিনি। তো এদিকে দেখো আলু পটলটা আমি কষিয়ে নিচ্ছি এখন। তো ফ্রেন্ডস দেখো, কারেন্ট এখনও আসেনি, প্রায় সন্ধে হতে আসলে। আর ঘরের অবস্থা কীরকম অন্ধকার হয়ে আছে। আর যে ভিডিও করছি লাইটটা জ্বলবে সেটাও জ্বলছে না, কারণ 5% মতো চার্জ আছে ফোনে। তো দেখো পুরো কেমন অন্ধকার ঘরে। তো ভাবছিলাম যে রাতের খাবারটা বানিয়ে নিই, এখন দেখি তোমার আগে জিজ্ঞাসা করে আসি। আর বাইরে দেখো এখনও অন্ধকার হয়নি, কিন্তু ঘর দেখতে পাচ্ছ কী অবস্থা। তো যাই হোক চলো খাবারটা বানিয়ে নিই, যদি কারেন্ট না আসে তাহলে রাতে আর কিছু করতেই পারবো না। আর লাইটগুলো সেরকমভাবে জ্বলছে না, চার্জার লাইটগুলো। তো চলো আগে জিজ্ঞাসা করে আসি। তো ফ্রেন্ডস দেখো এখনও কারেন্ট আসেনি, যে দেখো পুরো অন্ধকার। এখন প্রায় 6:45 মতো বাজে। তো এদিকে এখনও চা করা হয়নি, তো চা করার জন্য রেডি করে নিয়েছি দেখো। তো পেঁয়াজ কেটেছি, লঙ্কা কেটেছি, শসা কেটেছি, মুড়ি দিয়ে মাখাবো এখন। আর এদিকে পাস্তা রান্না করব, চাটা বসিয়েছি। দেখো লাইটটা জ্বালিয়ে করতেছে, কারণ যে লাইটটা মোবাইলের যেটা হয় ওটাও জ্বলছে না, এরকমভাবে মোবাইলে একটু চার্জ নেই। তো চলো এখন আমি এগুলোকে রেডি সেডি করে নিয়েছি। তো ভাবলাম যেহেতু 5% চার্জ আছে, তো তোমাদেরকে একটু অল্প অল্প করে শেয়ার করি তোমাদের সঙ্গে। তো চলো চাটা করে নেব, তারপরে পাস্তা বানাবো। দেখতে পাচ্ছি এরকম অন্ধকার দেখো, অন্ধকার। ফ্রেন্ডস দেখো কারেন্ট চলে এসছে। তো চলো এখন আমি পাস্তা বানাবো, আর তার আগে মোবাইলটাকে চার্জে বসাই, একটু চার্জ নেই। তো চলো আগে চার্জে বসাই, তাড়াতাড়ি লিখে নে তুই পরে চার্জে বসাবো। তো দেখো সবাই পাগল হয়ে যাচ্ছিলো কারেন্টের জন্য, কারেন্ট ছিল না। কি শান্তি, গরম লেগে গেছে। তো চলো মোবাইলটা 3% মতো চার্জ আছে। তো চলো আগে চার্জে বসাই, তারপরে ফিরে আসছি।